যে ছবি আমরা দেখাচ্ছি মইপিটে বাঘের পায়ের ছাপ, আর এতেই আতঙ্ক ঘটনাস্থলে। পুলিশ রয়েছে, বন দপ্তর রয়েছে। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, বারবার তুমি যাচ্ছ, আমরা সেই ছবি দেখাচ্ছি, মইপিঠে বাঘ আসছে, পরের দিনই নাকি নদী পেরিয়ে বাঘ চলে যাচ্ছে, আবার বাঘ আসছে, সেই ছবি। তাহলে বন দপ্তর কি পার্মানেন্ট কোনো সলিউশন করছে? দেখো, এই জায়গায় বেশ কয়েকটা সতর্কতামূলক ব্যবস্থা বন দপ্তর নিয়েছে, কিন্তু সেখানে কিছু মানুষ তারা সচেতন না হলেই বাঘকে লোকালয়ে আসা আটকানো সম্ভব নয়। তোমাকে জানাবো যে গত 9 ডিসেম্বর বাঘ এই গৌড়ের চক এলাকায় যে জঙ্গলে বাঘ এসছে, এই জঙ্গলেই এসেছিল এবং বন দপ্তরের দুদিনের চেষ্টায় তাকে জঙ্গলে ফেরানো গিয়েছে। এবারে আবারও সেখানে বাঘ এসেছে, অর্থাৎ বন দপ্তরের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পাচ্ছি, যেটা বন দপ্তর আশঙ্কা করছেন, গতবারেও বন দপ্তর সেটা আশঙ্কা করেছিলেন, যারা এই ছোট ছোট ডিঙি নিয়ে যারা মাছ ধরতে যান, তারা বিভিন্ন সুন্দরবনের খাড়িতে অতিরিক্ত মাছের আশায়, অতিরিক্ত কাঁকড়ার আশায় তারা যে ফেন্সিং করা থাকে, যে সেই ফেন্সিংয়ের নেট কেটে ফেলে এবং সেখান থেকেই বাঘ বারে বারে নদী পের হয়ে লোকালয়ে চলে আসছে। বেশ অর্পণ।